নমস্কার বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে স্টাফি নোজ সম্পর্কে বলবো। তো শীতকালের ওয়েদারে দেখা যায় বেশিরভাগেরই নাক বন্ধ হয়ে যায়, নেজাল কনজেনশন শুরু হয়। এই নেজাল কনজেনশনে আপনি কি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার নাকের মধ্যে যে ড্রপ দেওয়ার যে প্রবণতা সেটিকে বন্ধ করবে, আপনার এই নাক বন্ধ হওয়ার সমস্যা থেকে সম্পূর্ণভাবে আরাম পেতে পারেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টা চিহ্ন আছে সেটিতে প্রেস করে দেবেন। শীতকালীন ওয়েদারে যে বন্ধ নাকের সমস্যা কিন্তু ব্যাপকভাবে বেশিরভাগের মধ্যে দেখা যায়। বেশিরভাগ মানুষই কী হয়, প্রতিনিয়ত নেজাল ড্রপ তারা নাকের মধ্যে দিয়ে থাকেন। এই নেজাল ড্রপ সাময়িকভাবে হয়তো আপনার নাক খুলে দেয়, কিন্তু সাময়িকভাবে খুলে দিলেও এর কিন্তু একটি ভয়ানক সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্টের হাত থেকে কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না। এই পরিপ্রেক্ষিতে যদি আপনি কয়েকটি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করেন আপনার বন্ধ নাক খোলার জন্য, তাহলে আপনার সর্দির সমস্যা যেমন কমবে, তেমনি আপনার বন্ধ হওয়ার নাকও কিন্তু খুলে যাবে। তো এই স্টাফি নোজ সমস্যাটি নির্মূল করার জন্য আপনি কয়েকটি মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো স্যাঙ্গুনেরিয়া নাইট্রেট। এই স্যাঙ্গুনেরিয়ার নাক বন্ধর ভাব জেনারেলি দেখা যায় যে সকালবেলা ওঠার পরেই তার নাক বন্ধ শুরু হয়, এবং তার সব সময় নাক বন্ধ। তো এই রকম পরিস্থিতিতে আপনি স্যাঙ্গুনেরিয়া নাইট্রেট মেডিসিনটিকে 200 পাওয়ারে দিনে 2 বার সেবন করতে পারেন, 2 ফোঁটা করে, খাওয়ার আধ ঘন্টা পরে, সকালবেলা এবং সন্ধ্যা। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো টিএমভি, অর্থাৎ টিউট্রিয়াম মেরাম ভেরাম। এই টিএমভি মেডিসিনটি আপনি 1 পাওয়ারে ব্যবহার করবেন। এই টিএমভির ইউনিক সিমটম হলো যে যখন আপনি ঘুমোতে যাবেন আপনার নাক বন্ধ আছে হালকা পাতলা, কিন্তু যখন আপনি ঘুমোতে যাচ্ছেন যেই দিকে পাশ ফিরে আপনি ঘুমোচ্ছেন সেই দিককার নাক আপনার বন্ধ হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনি যদি ডান দিক কাত করে ঘুমান তাহলে ডান দিকের নাক বন্ধ হয়ে গেল, বা বাম দিকে যখন আপনি ফিরলেন তখন ডান দিকটা খুলে গেল, আবার বাম দিকটি বন্ধ হয়ে গেল। তো এই রকম অল্টারনেটিভ স্টাফি নোজ যদি হয় তাহলে কিন্তু আপনি এই টিএমভি মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই টিএমভি যখন ব্যবহার করবেন 1 পাওয়ারে ব্যবহার করবেন। 2 ফোঁটা মেডিসিন আপনি একটি 10 ml শিশিতে নিয়ে সেই মেডিসিনটিকে আপনি কন্টিনিউ 7 দিন ধরে খাবেন। তাহলে দেখবেন আপনার এই স্টাফি নোজের সমস্যা সহজেই ঠিক হবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো লেমিনা মাইনর। এই লেমিনা মাইনর মেডিসিনটি আপনার বন্ধ নাকের সমস্যা যদি পলিপ জনিত কারণে হয় তো সেই ক্ষেত্রে এই লেমিনা মাইনর মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এই লেমিনা মাইনর আপনার এই বন্ধ নাককে যেরকম খুলবে সেরকম আপনার এই পলিপটাকেও কিন্তু ধীরে ধীরে ছোট করে দেবে, এবং পার্মানেন্টলি আপনার এই স্টাফি নোজের সমস্যা থেকে মুক্তি দিবে। তো এই লেমিনা মাইনর মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে মোটামুটি 7-8 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার সেবন করতে পারেন মোটামুটি 1 মাসের জন্য। তারপরে আপনার যদি পলিপজনিত কারণে নাক বন্ধ হয় সেক্ষেত্রে তারপরে 1 মাস পর থেকে আপনি দিনে 2 বার করে ব্যবহার করতে পারেন আরও বেশ কিছু দিনের জন্য। তাহলে আপনার এই সমস্যা সহজেই ঠিক হয়ে যাবে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো নাক্স ভূমিকা। দেখা যাচ্ছে আপনি সিটিং জব করেন এবং আপনার লাইফ সিডেন্টারি, অর্থাৎ আপনার খাওয়া দাওয়ার ঠিক নেই, আপনি নেশা খান, হয়তো সিগারেট বা স্মোকিং করেন, কিংবা হয়তো তামাক জাতীয় কোনো জিনিস খেয়ে থাকেন। তারপরে দেখা যাচ্ছে আপনি মাদকাসক্ত, আপনি অ্যালকোহলিক। সেক্ষেত্রে এই নাক্স ভূমিকা মেডিসিনটি কিন্তু আপনার জন্যই দারুণভাবে কাজ করবে। এই নাক্স ভূমিকার পেশেন্টেরও রাত্রেবেলা নাক বন্ধ হয়ে যায়, দেখা যায় অনেক সময় 2টো নাকই বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন ঘুমের মধ্যে। তো সেই ক্ষেত্রে আপনার টনসিলের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। তো এই পরিস্থিতিতে আপনি নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করবেন। এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 2 বার ব্যবহার করবেন, সন্ধ্যাবেলা একবার এবং রাত্রে ঘুমানোর সময় একবার, মোটামুটি 15 দিনের জন্য। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো সাইনাফিস নায়াগ্রা। এই মেডিসিনটি সর্ষের থেকে তৈরি করা হয়, তাই এই মেডিসিনটির একটি ইউনিক সিমটম, যেরকম সর্ষের যে সিমটম থাকে যে আপনার ঝাঁঝ লাগে, অর্থাৎ যখনই আপনি সর্ষের তেলে বা সর্ষের মধ্যে যখনই ঘ্রাণ নেবেন তখন কী হবে, আপনার একটা ঝাঁঝ লাগবে, অর্থাৎ একটা জ্বলনি ভাব। তো এই রকমই আপনার নাক বন্ধের সাথে নাকের মধ্যে একটা জ্বলনি ভাব থাকবে। তো এই রকম পরিস্থিতিতে আপনি সাইনাফিস নায়াগ্রা ব্যবহার করতে পারেন।
এই মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 3 বার করে কিছুদিনের জন্য যদি ব্যবহার করেন, তাহলে আপনার নাকের জ্বলনি ভাব যেমন কমবে, তেমনি আপনার নাক বন্ধের সমস্যাও কিন্তু দূর হবে। আপনার নাক বন্ধের সমস্যার আরেকটি দারুণ মেডিসিন হলো ক্যালিসাল্প। ক্যালিসাল্পের পেশেন্টদের মধ্যে কি হয় যে নাকের মধ্যে সর্দি থাকে, খুবই ঘরঘরে সর্দি, এবং সেই সর্দির যে স্রাব, সেই সর্দির স্রাব ইয়েলো হয়ে যায়। তো এই সর্দির স্রাবজনিত কারণে তাদের স্ট্যাফিনোসের সমস্যা তৈরি হয়। তো এই ক্ষেত্রে আপনি এই ক্যালিসাল্প মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই ক্যালিসাল্প মেডিসিনটি আপনি বায়োকেমিক ফর্মেও ব্যবহার করতে পারেন, আবার পটেন্সি ফর্মেও ব্যবহার করতে পারেন। যদি বায়োকেমিক ফর্মে ব্যবহার করেন তাহলে 6x পাওয়ারে 4টে করে বড়ি, আবার আধ ঘন্টা পর হাফ কাপ জলসহ মোটামুটি দিনে 3 থেকে 4 বার। আর পটেন্সিতে যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি 200 পাওয়ারে মেডিসিনটি দিনে 1 বার করে ব্যবহার করতে পারেন। নাক বন্ধের আরেকটি দারুণ মেডিসিন হলো সিনাবেরিস। তো দেখা যাচ্ছে যে আপনার সেপ্টাম বোনে খত তৈরি হয়েছে, এবং আপনি যখনই আপনার স্রাব বেরোচ্ছে তার সাথে রক্ত আছে, অর্থাৎ একটা আলসারেশন তৈরি হয়েছে আপনার নেজাল এরিয়াতে। সেই আলসারেশন জনিত কারণে সেখানে ইনফেকশন তৈরি হয়েছে। এই ইনফেকশনের কারণে সেই আপনার নেজাল এরিয়াতে ফুলে যাচ্ছে ভেতরটা। এই ফুলে যাওয়ার কারণে কিন্তু আপনার নাক বন্ধ হয়ে যাচ্ছে। তো যখন এই রকম সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে আপনি সিনাবেরিস মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই সিনাবেরিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে দিনে 2 বার করে কিছুদিনের জন্য যদি ব্যবহার করেন, তাহলে আপনার সেপ্টাম বোনের যে ক্ষত সেটিও ঠিক হবে, এবং সেটি যখন ঠিক হয়ে যাবে আপনার বন্ধ নাকের সমস্যাও কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে আপনার কিন্তু আর সেই নেজাল ড্রপ দেওয়ার প্রয়োজন পড়বে না। এই নেজাল কনজেনশনের বা স্ট্যাফিনোজের আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। সেক্ষেত্রে আপনার কোনটি দরকার সেটি একজন সঠিক হোমিওপ্যাথি বলতে পারেন। এই ক্ষেত্রে আমি আপনাদের পরামর্শ দেব যে যদি আপনার এই রকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিনগুলি সেবন করবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, এবং আমার পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে বা সমস্যা থাকে বিভিন্ন রোগ সংক্রান্ত, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে দেওয়া নম্বরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।